নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে গোয়াতে আমাদের দ্বিতীয় দিন। আমরা গোয়াতে যাওয়ার আগে জেনে গেছিলাম ওখানে স্কুটি ভাড়া পাওয়া যায় ঘোরার জন্য। আমরা তাই ওখানে গিয়ে একটা স্কুটি ভাড়া নিয়েছিলাম গোয়াটা ঘোরার জন্য। আমরা রাস্তায় যেতে যেতে অনেকটা রাস্তা গেছিলাম, যার পরে অনেক টায়ার্ড ফিল করছিলাম। একটা ধাবা দেখে আমরা সেখানে নেমে যাই চা খাওয়ার জন্য। জায়গাটার আশপাশটা এত সুন্দর ছিল, আমাদের খুব ভালো লেগেছিল। আমরা ওখানে কিছুটা টাইম বসেছিলাম। পাশে পাহাড়, সামনে ধান ক্ষেত, খুব ভালো লেগেছিল। ওইখান থেকে বেরিয়ে আমরা পাটনাম বিচের দিকে এগিয়ে যাই। আমাদের স্কুটি করে আমরা এগোচ্ছিলাম, খুব রোদের তাপও লাগছিল, কিন্তু বেড়াতে গেলে তো অত ভাবলে হবে না। আমরা পাটনাম বিচে এসে গেছি। আমার তো মনে হচ্ছে যতগুলো বিচ দেখেছি তার মধ্যে না এটা সব থেকে সুন্দর। পাহাড় সমুদ্র সব মিলে মিশে একাকার হয়ে গেছে। আমরা ওখান থেকে বোট নিই। এই সমুদ্রের মাঝখানে কিছু কিছু জায়গায় কিছু আইল্যান্ড আছে, আমরা সেই জায়গায় এই বোটে করে যাচ্ছিলাম। আমরা ছাড়া ওই বোটে অনেক মানুষ ছিল, আর বোটটা খুব স্পিডে যাচ্ছিল। একদিকে ওই যে নৌর মতন দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে ব্যালেন্স ঠিক রাখার জন্য। আমরা যে রকটা এখন দেখতে পাচ্ছি ওই রকটার নাম টর্টয়েস রক। একদম না টর্টয়েসের মতন দেখতে, যেরকম একটা কচ্ছপ দেখতে হয় একদম সেরকম লাগছিল দেখতে। ভারী অদ্ভুত, প্রকৃতির কি সৃষ্টি, দেখেই অবাক লাগছিল সেই সময়টায়। টর্টয়েস রক দেখার পরে আমরা যে আইল্যান্ডটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাংকি আইল্যান্ড বলে। এখানে প্রচুর মাংকি আছে। সমুদ্রের মাঝখানে কি করে যে মাংকি এসে এখানে থাকলো আমরা ভাবতেই পারছিলাম না। মাইকি আইল্যান্ড দেখে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা একটা বিচ পাবো, সেই বিচটার নাম হচ্ছে হানিমুন বিচ। আমরা এখানেও নামিনি, আমরা আমাদের বোট থেকে দূর থেকে দেখে আমরা চলে গেছিলাম। এখানে অনেক মানুষ নেমেছে কিন্তু আমরা নামিনি। আমরা সামনে আর একটা বিচ আছে, ওটা আর এর থেকেও অনেকটা বেশি সুন্দর, বাটারফ্লাই বিচ, আমরা সেখানে নেমেছি। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বাটারফ্লাই বিচে। এই বিচটা খুব সুন্দর, দুদিকে পাহাড়, মাঝখানে শুধু জল। এই সময় জোয়ার ছিল, যার জন্য জলের পরিমাণটাও অনেক বেশি ছিল। বোট থেকে নেমে আমার ছেলে অরিত্র বালি নিয়ে এমন খেলা শুরু করেছে, ঘড়িতে জল লেগে যাচ্ছে না, বালি লেগে যাচ্ছে। ওর প্যান্টে ঘড়িতে বালি জল লেগে এক সার অবস্থা, কিন্তু ও সেই খেলা থামছে না। ও বালি নিয়েই খেলা করে যাচ্ছে। বাকি সবাই সমুদ্রের জলে খেলা করছে, ও সমুদ্রের ওপরে বালি নিয়ে খেলা করছে। আসলে ও অনেকদিন বাদে সমুদ্র পেলো তো, ওই জন্য খুব মজা করছে ওর নিজের মতন করে। আমরা আমাদের মতন মজা করছি, ও ওর মতন করে মজা করছে। এই বিচটার নাম বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচে আমরা আধা ঘন্টা মতন ছিলাম। তারপরে বোট এসে আবার আমাদেরকে নিয়ে যায় যেখান থেকে আমরা এসেছিলাম, পাটনাম বিচ থেকে, সেইখানে আমাদেরকে আবার পৌঁছে দেয়। বোটের এই জার্নিটা আমাদের খুব সুন্দর লেগেছে। স্কুটি নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা তো চিনি না, সেটা আমাদের জিপিএস ভরসা। ওই জিপিএস দেখে দেখে আমরা রাস্তা মিলিয়ে মিলিয়ে চলছি। Take next right, then turn left. Right. Turn left. Make a U-turn, then turn right. ঠিক তো যাচ্ছি। আমরা এখন যে বিচটা এসে পৌঁছেছি সেই বিচটার নাম পালোলাম বিচ। এই বিচটায় মানুষজন সেরকম ছিল না, কিছু বোট ছিল, তেমন কিছু সুন্দর না বিচ, সেই জন্য আমরা এসেছিলাম। মোটামুটি বেশিক্ষণ আমরা ছিলাম না, অল্প সময় কাটিয়ে আমরা এখান থেকে চলে গেছিলাম। পালোলাম বিচ থেকে বেরিয়ে আমরা গেছিলাম আগন্ডা বিচে। ওইখানে কিছু সময় ছিলাম। ওই বিচটা আমাদের বেশ ভালোই লেগেছিল।
আমরা এখন যেখানে যাচ্ছি সেটা একটা ফোর্ট, পাবোদা রামা ফোর্ট। পাহাড়ি রাস্তা যেমন হয়, একদিকে খাদ একদিকে পাহাড়, আমার তো বেশ ভয়ই লাগছিল। রাস্তার যে শেষ মাথাটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু সমুদ্র, অনেকটা দূর থেকে সমুদ্রটা এখানে দেখা যাচ্ছে। আমরা ফোর্টে পৌঁছে গেছি। এটা অনেকটা নিচে সমুদ্র আছে, আমি নামতে পারিনি, আমরা কেউই নামিনি অবশ্য। আর আমাদের সারাদিন আমরা ঘুরে ঘুরে এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, ওপর থেকে নিচটা দেখলে যেন মাথা ঘুরে উঠছিল। কিন্তু ওপর থেকে নিচটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটা ছবি, ড্রয়িং করা কোনো ছবি দেখছি। এত সুন্দর উপর থেকে লাগছে, যদি একবার নিচে নামতাম হয়তো আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু নামতে পারিনি, খুব ভয় করছিল। কি অদ্ভুত না সেই দৃশ্যটা, দেখুন কত ভালো লাগছে। আমরা এখন ফেরার মুখে, আমরা আমাদের হোটেলের দিকে ফিরছি। সারাদিন স্কুটি চড়ে বিভিন্ন বিচে বিচে ঘুরে আমরা সবাই এখন ভীষণ ক্লান্ত। তাহলে আজ আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। আবার আমাদের নতুন আরেকটা ব্লগ খুব তাড়াতাড়ি আনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আপনারা লাইক করে দেবেন, তার সাথে সাবস্ক্রাইবও করবেন।